আরেকজন যে রান্না করে সেটা তো মুখেই দেয়া যায় না। আমি তো খেতেই পারি না, কোনোদিন লবণ বেশি তো কোনোদিন কম। সবসময় লবণ বেশি হয় মা, না হয় বাবার প্রেশার কি এমনি এমনি উঠানামা করে? আমি তো একদম মুখে দিতে পারি না। বাবা যে কিভাবে খায় ওদের রান্না। তুই খেতে পারো না তো? এই তুমি বলো, তুমি কি পেট ভরে খেতে পারো? হ্যাঁ, কোনো সমস্যা নেই মা। বাবা তুমি আমাকে বলো তুমি কি কি খাবে, এখন থেকে আমি তোমার জন্য রান্না করব। তুমি শুধু বলবে তোমার 3 বেলার খাবার 3 ঘন্টায় রেডি। আহারে, বাবার জন্য মেয়ের কি টান। শুধু নিজের মেয়েরাই বাবার কষ্ট বোঝে, পরের মেয়েরা বোঝে না। কিভাবে বুঝবে বলো? পরের মেয়েদের একটা রক্ত বলে কথা আছে না? ওরা তো পরের রক্ত, পরের রক্ত কখনোই আপন হয় না। হ্যাঁ, আসলে বউরা যতই মুখে বাবা বাবা বলুক না কেন, আসলে মন থেকে মেয়েরাই ভালোবাসে। বাবা তুমি কাল কি খাবে আমাকে বলো, এখনই তুমি তোমার মেনুটা দিয়ে দাও। তোর কি মাথা খারাপ হলো? হ্যাঁ, আমি প্রতিদিন জামাই বাড়ির খাবার খাবো? কেন বাবা, তুমি আমার রান্না খাবে না? রান্না না হয় তুই করবি বুঝলাম, কিন্তু বাজারটা করবে কে? বাজার তো হবে তোর জামাইয়ের কামাইয়ের টাকায়। কোনো শ্বশুর কোনো জামাইয়ের কামাইয়ে রোজ রোজ খায় না। আরে জামাই হলে কি হবে, আমজাদ তোমাকে নিজের বাবার মতো সম্মান করে। বউরা যেমন পরের মেয়ে, জামাইও তেমন পরের ছেলে। আরে ছেলের বউ আর মেয়ের জামাই কি এক হলো? এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। তুমি যদি তোমার ঘরের ছেলের বউকে পরের মেয়ে ভাবো, আমি কেন আমার মেয়ের জামাইকে পরের ছেলে ভাববো না? এখানে তোমার যুক্তিটা কি? এত যুক্তিতর্ক আমি বুঝি না। মুন্নি প্রত্যেকদিন রান্না করে পাঠাবে, তুমি খাবে, বাস। না, জামাইয়ের বাড়ির খাবার তুমি প্রতিদিন খেতে পারো, কিন্তু আমি খাবো না। তোমার ছেলের বউদের রান্না করা খাবার খেয়ে তুমি একদিন মরবে, বলে দিলাম। আমার ছেলের বউদের খাবার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি যদি মরি, আমার ছেলের কামাই খেয়ে মরি, কিন্তু মেয়ের জামাই কামাই খেয়ে আমি বাঁচতে চাই না। কাজ করছেন? ম্যাডাম আপনি আপনি কেন আসতে গেলেন? আমাকে ডাকতেন। আরে না, সমস্যা নেই, বসুন। প্লিজ ম্যাডাম আপনি এখানে বসুন। আরে ইটস ওকে, আমি এখানে বসছি, আপনি বসুন, কোনো সমস্যা নেই। ম্যাডাম ওই শিপমেন্টের পেপারস গুলো আমি আপনাকে মেল করে দিয়েছি। আপনার পারফরমেন্স নিয়ে আসলে আমার কোনো প্রশ্ন নেই। আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিলেন তখন আপনার বিষয়ে আমাকে সব খুলে বলেছিলেন যে আপনাকে আমি ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারি। আপনি অনেক অনেস্ট এবং কাজে খুব পারদর্শী। বস আমাকে অনেক পছন্দ করতেন, আমি ওনাকে খুবই মিস করি। আপনার মতো আমিও তাকে অনেক মিস করি। আমাদের তো কোনো সন্তানও নেই। অফিসের পরে আসলে খুব লোনলি লাগে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি? মানে যদি আপনি কিছু মনে না করেন। জি ম্যাডাম বলুন না। আসলে আমি অনেক দিন যাবতই ভাবছিলাম যে আপনাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা অফিসিয়াল না। মাঝে মধ্যে কি আপনি আমাকে একটু অফিসের বাইরে সময় দিতে পারবেন? না মানে আমি তো আসলে অনেক একা হয়ে গেছি এখন। আমার বড় ভাইয়া দেশের বাইরে থাকেন, আমার বন্ধু বান্ধবরাও এখানে নেই। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি এত অনেস্টলি আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন অফিসের। আমি খুব বিশ্বাস করে আসলে খুব পার্সোনাল একটা ইমোশন আপনার সাথে শেয়ার করলাম। আমি বিশ্বাস করব যে আপনি কোনোভাবেই ভুল বুঝবেন না কথাটাকে। আমার আসলে একটা বিশ্বস্ত বন্ধু দরকার, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। আমার খারাপ লাগলে খারাপ লাগাগুলো শেয়ার করতে পারবো, ভালো কোনো কিছু হলে সবার আগে তাকে জানাবো।
তুমি ফ্রি আছো, কথা বলা যাবে? হ্যাঁ ভাবি বলো। আরে মুন্নি বাবার জন্য রান্না করে নিয়ে এসেছে। এটা আর এমন কি? বাবার জন্য সে নিজে প্রতিদিন রান্না করে পাঠাতে চেয়েছে। আমরা নাকি খাবারে লবণ বেশি দিয়ে বাবাকে মেরে ফেলব। এটা কোনো কথা হলো? আমি তো একদিনও খাবারে বেশি লবণ পাইনি। আরে তুমি বুঝো না, বাবার কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত এগুলো। এটা তো বিয়ের পর থেকেই দেখছি। তা বাবা কি বললো? বাবা কি বলবে আর, বাবা নিষেধ করে দিয়েছে, বলেছে জামাইয়ের বাড়ির খাবার প্রতিদিন সে খাবেন। আমি জানতাম বাবা এমন কিছুই বলবে। বাবার কাছে তার নীতি এবং আত্মসম্মান বোধই অনেক বড় কিছু। মুন্নি কেন যে এমন করে? আমরা বউ হয়ে বুঝি, আর মুন্নি মেয়ে হয়ে বোঝে না। বাবার এই কথা শুনে তো সে এখন মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। মানুষ যে মুন্নির সাথে আছে তা তো থাকবেই। তাহলে তো মা মেয়ে মিলে নতুন কোনো ফন্দি করছে। সেই জন্যই তো তোমাকে ফোন দিলাম। কি যে ফোন দিয়ে আসছে আল্লাহ জানে, আমার না খুব ভয় করছে। ভয় পেলে চলবে না ভাবি। এই বাড়িতে যেহেতু আমরা বউ হয়ে এসেছি, আমাদেরকে এসব মেনে নিয়েই থাকতে হবে। কি শেষা, হোম ফ্রন্টে কোনো সমস্যা? ভাবি আমি এখন রাখি, পরে কথা বলছি। নামটা ঠিক করে বলুন। সাশা। ও সাশা, ওকে। বাই দ্য ওয়ে, আপনাকে আমি কতবার বলেছি যে আপনি আমার রুমে ঢোকার আগে নক করে ঢুকবেন। আরে অফিসে উই আর ফ্রেন্ডস, আর ফ্রেন্ডের মধ্যে ডেকোরাম কি? আমরা ফ্রেন্ড না, আমরা কলিগ। আপনার এই আপটাইট ভাবটা কি কোনোদিন যাবে না? আপনি কি কোনো কাজে এসেছেন? হ্যাঁ, এখন লাঞ্চের সময়। এটা তো কোনো ফুড কোর্ট না। আপনি লাঞ্চের সময় এখানে এসেছেন কেন? ভাবলাম একদিন না একদিন আপনি মাইন্ড চেঞ্জ করবেন আর আমরা একসাথে লাঞ্চ করব। আমি আপনাকে এই আশাটা অনেক আগেই বাদ দিতে বলেছি। তারপর আমি বুঝতে পারছি না আপনি কেন আমার পেছনে লেগেই আছেন। কারণ ইউ আর সো স্মার্ট। একদিন না একদিন আপনার মাইন্ড চেঞ্জ হবে। এসব অনৈতিক কাজ করাকে স্মার্টনেস বলে না। আপনার চিন্তা ভাবনা একটু পরিবর্তন আন। আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আপনার লাভই হবে। জানি আপনি বসের প্রিয় পাত্র। তাহলে বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আমি চাইলে আপনার প্রমোশন হয়ে যাবে, আর এটা জাস্ট আমার জন্য ওয়ান টু এর ব্যাপার। আমি চাই আমার নিজের যোগ্যতায় আমার প্রমোশন হোক। এই যুগে শুধু যোগ্যতায় যথেষ্ট নয়, নেটওয়ার্কও দরকার আছে। যেহেতু আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, প্রমোশনটাও পেয়ে যাব। আরে তখন তো আমি এখানে জয়েন করিনি, আর এখন আপনার অনেক কিছুই আমার উপর ডিপেন্ড করছে। শুধু আপনার চিন্তা ভাবনা একটু পরিবর্তন আনতে হবে। ওকে, গেলাম। আরে আর কত পায়চারি করবি? হ্যাঁ, আরে এইভাবে হাঁটাহাঁটি করলে পা ব্যথা করবে না? বয় তো, আয় বয়। মা, বাবা আমার রান্না খাবে না, বৌদের হাতে রান্না খাবে। আমি এখন কিভাবে বাবাকে পটাবো বলো তো? আমিও তো সেটাই ভাবছি। বউগুলো তো তোর বাবাকে আগেই পটিয়ে রেখেছে। আগুন জ্বালাবো মা, আগুন, একদম গার্মেন্টসের আগুন। তোমার বৌদের ব্যবসা একেবারে ধ্বংস করে দেব। আমি তো তোকে আগেই বলেছি আমি তোর সাথে আছি। এখন বল কি করতে হবে বল। তাহলে কেমন হচ্ছে, তুই বইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলাম আর বাবাকে একটা পক্ষ সেট করে দিলাম। আরে তোর বাবা তো ঢুকতেই পারবে না। আরে পারবে, মা তো ওই জ্যোৎস্না ভাবে পক্ষেই নিবে, আর তুমি তখন গিয়ে শাশুড়ি একটা কখন নিবে, তখন একটা লেগে চোদ্দ কেমন হলো। আরে তোর তো বুদ্ধির তারিফ করতে হয়। জানিস মাঝে মাঝে না আমার খুব গর্ব হয় যে তোকে আমি পেটে ধরেছিলাম। যাও, কি বলো, আমি তো তোমার মেয়ে, এই কারণে এসব বুদ্ধি আমার মাথায় আসে। এবার কিন্তু আমরা সাকসেসফুল হবই। হ্যাঁ, তোমার বাবার টাকা তো তুমি এমনিতেই পাচ্ছ, আর আমার বিজনেসে জয়েন করা মানে তোমার ফিউচারের জন্য যেমন ভালো, আমাদের রিলেশনের জন্যও। কেন? আমি যদি আমার ফ্যামিলি বিজনেসে জয়েন করি তাহলে কি আমাদের রিলেশনটা থাকবে না? আমি তা বলছি না, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে ফ্যামিলি বিজনেসে জয়েন করা মানে তাদের আন্ডারে চলে যাওয়া, আর তখন তুমি একা কোনো ডিসিশনই নিতে পারবে না, এখন যেমনটা তুমি পারছো না। দেখো রায়ান, আমার হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না, আর সব সম্পত্তি আমার নামই।
তুমি আমায় বিয়ে করলে রাজ্য সহ রাজকন্যা পাচ্ছ। কিন্তু আমার বাবা এই বিয়ে কোনোভাবেই মেনে নেবেন না। আচ্ছা, আমি না হয় এখন ম্যারিড, আমার হাজবেন্ড মারা গেলে তোমার বাবা কেন দ্বিমত করবে তোমার সাথে আমার বিয়ে দিতে? কারণ তোমার সাথে যখন আমার রিলেশনটা হয়েছে তখন তোমার হাজবেন্ড জীবিত। দেখো রায়ান, আমার হাজবেন্ড গত 1 বছরের উপরে কোমায় আছেন, আর ডক্টররা বলেছেন তার কোমা থেকে ফেরার কোনো পসিবিলিটি নেই। কিন্তু তারপরেও আমার বাবার কাছে এটা অনৈতিক। আচ্ছা শোনো না, আমাকে একটু সময় দাও, আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে নিই। আহারে বেচারি, সারাদিনে একা একা কত রান্না বান্না করে। দেখ না, তোর বাবাকে কতবার বলেছি একটা বউ সারা বাড়ি রান্না করবে, আরেক বউ চাকরি করবে। এটা কি উচিত বল? উচিত না, এটা অন্যায়। কেন বড় ভাবি কেন সব রান্না বান্না করবে? মেজু বউ কেন রান্না করবে না? সে কি এই বাড়ির বউ না? তার কি এই বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেই? আচ্ছা, তুই আমার উপরে রাগ করছিস কেন? রাগ করবো না, তোমরা বছরের পর বছর একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে আসছো, এটা তো রাগ করারই কথা মা। এতগুলো মানুষের রান্না যদি তোমরা একজনের উপর দাও তাহলে কি তার শরীরটা ঠিক থাকবে? দেখো মা, ভাবি কেমন রোগা রোগা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো তোর বাবাকে বহুবার বলেছি, আইনানকেও বলেছি। কেউ কি আমার কথা শোনে বল? বৌমা তুমি বলো, আমি বলিনি? হ্যাঁ মা। দেখলি দেখলি তুই, এই বাড়িতে আমার কথা কেউ শোনে না শুনলে প্রতিবাদ করতে হবে। আরে এখন কি সেই যুগ আছে নাকি যে বাড়ির এক বউ রান্না বান্না করবে আরেক বউ পায়ের উপর পা তুলে খাবে? ভাবি শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কালকে থেকে কোনো রান্না বান্না করবে না। ও মা, এটা কি বললে? আমি রান্না না করলে সবাই খাবে কি? ওমা, আমরা ফকির নাকি? হ্যাঁ, রান্না না করলে কি হবে? হোটেল থেকে খাবার আসবে। আর এত কিছু তোমার ভাবার দরকার নেই, তুমি বড় ভাইয়াকে বলে দিবে কালকে থেকে রান্না বন্ধ। কিন্তু বাবা কি মনে করবেন? বড় ভাইয়া বাবাকে বলবে যে তার বউ একা রান্না বান্না করতে পারবে না। না না, তোমার ভাইয়া বাবাকে কোনোদিন এই কথা বলতে পারবে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি এই বাড়ির বউ হয়ে সব রান্না বান্না করছো কিন্তু সাশা কিচ্ছু করছে না, এটা কি অন্যায় না? কি অন্যায় কি না বলো? আরে চুপ করে আছো কেন? বলো না, বলো। জি জি, অন্যায়। হ্যাঁ, এই কথাটাই তুমি ভাইয়াকে বলবে। কি পারবে না? হ্যাঁ পারবো। শাবাশ, বাঘের বাচ্চা। ঠিক আছে, তুমি ভাইয়াকে কথাটা বুঝিয়ে বলবে, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ চলো মা। আপনাকে না আমি বলেছি অফিসের বাইরে ম্যাডাম বলে না ডাকতে? তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো বলুন? ঘুমি বলে ডাকবেন। বসকে নাম ধরে ডাকা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অফিসের বাইরে তো আমরা ফ্রেন্ড। আচ্ছা, আমরা যে এভাবে বাইরে এসেছি, অফিসের লোকজন জানলে কি ভাববে? কি ভাববে? আমি বস, আমার উপরে কার কি ভাবার আছে? আপনি বস সেটা ঠিক আছে, কিন্তু আমি তো ওদের কলিগ, মানে আমাকে তো বলতেই পারে, ভাবতেই পারে উল্টাপাল্টা কিছু। ওরা যদি কোনো কিছু বলে আপনি বলবেন এসব নিয়ে বাড়াবাড়ি না। কিন্তু মানুষের তো আর কথা বলার। আয়নাল, শোনেন, আমার বাবা সব সময় বলতেন যে মানুষ পেছনে অনেক কথা বলবে, এসব কথা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে লাইফে কোনো কিছু করতে পারবো না। আর আমরা এমন কোনো সম্পর্কের মধ্যে নেই যে কেউ কোনো কথা বলতে পারবে। আমরা অফিসের বাইরে মাঝে মধ্যে কথা বলতেই পারি, ঘুরতেও যেতে পারি, দেখাও করতে পারি, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। আর আমি এত কেয়ারও করি না মানুষকে নিয়ে।
আমার শুধু আপনার সময়টা দরকার। জি ম্যাডাম। কি বললেন? সরি কুমি, থ্যাংক ইউ। চলুন সামনে যাওয়া যাক। কি ব্যাপার? কি হয়েছে? আজকে মা বকেছে? না। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করব না তো কি করব? এই বাড়িতে বউ হচ্ছে দুটো, অথচ আমি একা একা সারাদিন রান্না করি। এটা কি হয়? ঠিক বলো। দেখো, একটা পরিবারে থাকতে গেলে এত ঠিক বেঠিক হিসাব করা যায় না। আমি এত কিছু বুঝি না। সমান সমান অধিকার চাই। আমি এই বাড়ির বউ, শাসাও এ বাড়ির বউ। আমিও যেমন রান্না করি, শাসাকেও করতে হবে। আজ তোমার কি হয়েছে? শাসার সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে? না। তাহলে শাসা রান্না করে না এটা নিয়ে আজকে কমপ্লেন করছো যে? কারণ আমি রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তাহলে এখন তুমি রান্না করতে চাচ্ছ না? আমি একা রান্না করতে পারবো না। বাড়ির সব দায়িত্ব কেন আমাকে একা নিতে হবে? দেখো, তুমি বাড়ির বড় বউ। তো বড় বউ হয়েছে তো কি হয়েছে? তাই বলে সারা জীবন আমাকে একা একা রান্না করতে হবে? শাসা করবে না? এটা কোনো যুক্তি হলো? ওকে বলো এই চাকরি বাকরি ছেড়ে আমার মতো সংসার করতে। আচ্ছা, এগুলো পরে দেখা যাবে, আমি চেঞ্জ হয়ে নিই। দাঁড়াও, কি হয়েছে? আমরা যে বাইরে থেকে ডিনার করে আসলাম এটা মাকে বলবো না? হ্যাঁ, কেন? তুমি কি রাতে আবার খেতে চাচ্ছ? না মানে মাকে তো বলা উচিত। মায়ের তো আবার এসব পছন্দ না, আমরা সঙ্গে ডিনার করতে যাওয়া, ঘুরতে যাওয়া। তাহলে তুমি মাকে কি বলতে চাচ্ছ? বলবো আমরা আজকে খাবো না। দুজনেই খাবো না? কেন, তুমি কি আবার ডিনার করতে চাচ্ছ? মাথা খারাপ? তাহলে কিন্তু দুজনেই যদি রাতে না খাই তাহলে মা শিওর ধরে নিবে আমরা ডিনার করে এসেছি। এসব ক্ষেত্রে মায়ের বুদ্ধি তোমার চেয়ে অনেক বেশি, জানো তো? না বাবা, তাহলে সত্যি কথাটাই বলি। সব সময় সত্যের জয়, সদা সত্য কথা বলিবে। আর মার বকা হজম করি রে। বাহ, তুমি তো কবে হয়ে যাচ্ছ। কি সমস্যা ভাইয়া? কিছু হয়েছে? আরে না, বসো, বস। হয়েছে কি ভাইয়া? বাবার কি শরীর খারাপ? আরে না না, বাবা ঠিক আছে। ও শাসা, জোৎস্না কি আজকে তোমাকে ফোন দিয়েছিল বা কথা হয়েছে? হ্যাঁ ভাইয়া, ভাবি আজকে অফিসে আমাকে কল করেছিল। কি বললো? তুমি কি কিছু খাচ্ছ? হ্যাঁ, ভাইয়া বললো যে তোমাকে রায়ানের সাথে কথা বলতে। কি ব্যাপারে? সুপ্রিয় দর্শক, দেখুন বউরা কত বজ্জাত। বউরা যেখানে আগুন সেখানে। সে তো বৌদির ব্যাপারে একেবারে উদার। দেখি আরো চিকন বুদ্ধি বের করতে হবে। তো সোনামুখী সুয়ের মতো বুদ্ধি।